ভারতের সাথে আমাদের সম্পর্ক বিভিন্ন পরিসরে, বিভিন্ন উপায়ে বিকশিত হচ্ছে। প্রধানমন্ত্রী মোদির সাথে দেখা করার সুযোগ পেয়ে আমি খুব খুশি। তাই আমি কি আপনাকে জিজ্ঞাসা করতে পারি, আপনি ভারত রাশিয়ান সম্পর্কের কথা বলেছেন এবং এটি প্রায় 7 দশকেরও বেশি সময় ধরে চলে আসছে। দোস্তুম হিন্দি এবং রুশ ভাষায় দ্রুজবা। এই বন্ধুত্ব 7 দশকেরও বেশি সময় ধরে চলে আসছে। আপনার কাছে আমার প্রশ্ন, আজকের সময়ে এই বন্ধুত্বের শক্তি আপনি কিভাবে মূল্যায়ন করেন? এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যাকে আপনি আপনার বন্ধু বলে থাকেন। প্রধানমন্ত্রী মোদী সম্পর্কে? হ্যাঁ, বলুন। শুধু ব্যবসায়িক সম্পর্ক নয়, ব্যক্তিগত সম্পর্কও। আপনি জানেন, পৃথিবী দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং এই পরিবর্তনগুলি আরও দ্রুততর হচ্ছে এবং সকলেই তা খুব ভালোভাবে দেখতে পাচ্ছে। বিশ্বের গঠন পরিবর্তন হচ্ছে, ক্ষমতার নতুন মুক্তা দেখা যাচ্ছে, বিশ্বজুড়ে কনফিগারেশন শক্তিগুলিও পরিবর্তিত হচ্ছে এবং এই পরিস্থিতিতে মহান দেশগুলির মধ্যে স্থিতিশীলতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই স্থিতিশীলতা অপরিহার্য কারণ এটি দ্বিপাক্ষিক এবং বিশ্বব্যাপী উভয় ক্ষেত্রেই স্থিতিশীল উন্নয়নের জন্য একটি দৃঢ় ভিত্তি তৈরি করে। তাই সেই অর্থে প্রধানমন্ত্রী মোদির সাথে আমরা যা করছি তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের বাইরেও যায়। তদুপরি, যখন এটি সরাসরি আমাদের সম্পর্কের উপর প্রভাব ফেলে। আর আসল কথা হল, সহযোগিতার কিছু ক্ষেত্রে স্থিতিশীলতা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটিই আমাদের সামনে আমাদের নির্ধারিত লক্ষ্য অর্জনের গ্যারান্টি। আর প্রধানমন্ত্রী মোদী নিজের সামনে, সরকারের সামনে, দেশের বিশাল লক্ষ্যের সামনে বলেছেন। আচ্ছা, মেক ইন ইন্ডিয়াকে একটি দুর্দান্ত ধারণা হিসেবে ধরা যাক। এর বাস্তবিক প্রকাশ যখন আমাদের প্রয়োজন হয়, তিনি বলেন, চলো এটা করি, ওটা করি, এই ক্ষেত্রে, সেই ক্ষেত্রে। হ্যাঁ, এটা দেখি, ওটা দেখি। পরবর্তী প্রশ্নে এগিয়ে যাই। একটি ছোট, খুব আকর্ষণীয় প্রশ্ন। কারণ যখন আপনি স্কোতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দেখা করেছিলেন এবং সেখানে আপনার এবং তার গাড়িতে যাওয়ার এই ছবি এবং ভিডিও ছিল, এবং আমরা এখনই এটি আমাদের দর্শকদের দেখাচ্ছি। আপনি তার সাথে একটি গাড়িতে ভ্রমণ করছিলেন। এটি কি পূর্বপরিকল্পিত ছিল? তুমি গাড়িতে কি আলোচনা করেছিলে? আমরা কেবল বর্তমান এজেন্ডা নিয়ে কথা বলছিলাম। এটি পূর্বপরিকল্পিত ছিল না। আমরা কেবল রাস্তায় বেরিয়েছিলাম এবং আমার গাড়িটি সেখানে ছিল এবং আমি পরামর্শ দিয়েছিলাম যে আমাদের একত্রিত হওয়া উচিত। আপনি জানেন, বন্ধুত্বের প্রতীক হিসেবে। আপনি জানেন, না জটিল অর্কেস্ট্রেশন কিছুই নেই। ঠিক বন্ধু হিসেবে আমরা এক গাড়িতে একত্রিত হয়ে রাস্তা ধরে কথা বলেছিলাম। কথা বলার জন্য সব সময় কিছু না কিছু থাকত। আর আপনি জানেন, আমাদের মধ্যে কথা হতো। আমরা গাড়িতে বেশ কিছুক্ষণ বসেছিলাম। তারপর আমি বললাম, হ্যাঁ, আমাদের যাওয়া উচিত কারণ তারা আমাদের জন্য অপেক্ষা করছে, কিন্তু এতে বিশেষ কিছু নেই। এটি কেবল এই সত্যটি প্রমাণ করে যে আমাদের অনেক কিছু নিয়ে কথা বলার আছে এবং এই বিষয়গুলি আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা কি ধরনের ঘোষণা আশা করতে পারি? আমরা প্রযুক্তি হস্তান্তরের কথা শুনেছি। আমরা বাণিজ্য বৃদ্ধির কথা শুনেছি। এই সফরের সময় কি কি দৃঢ় ঘোষণা রয়েছে? আর আমি আপনাকে এটা জিজ্ঞাসা করছি কারণ বিশ্ব, এবং আপনি জানেন আমি কাকে বলতে চাইছি, তা দেখবে। আচ্ছা, বিশ্ব দেখবে। আমার মনে হয় না এতে বিশেষ কিছু আছে, কারণ আপনি জানেন, ভারত একটি মহান দেশ, 1.5 বিলিয়ন মানুষ। এটি একটি উন্নয়নশীল অর্থনীতি যেখানে প্রবৃদ্ধির হার 7.7%। এটি বিশ্বের প্রথম ফলাফল। প্রধানমন্ত্রী মোদী এটি অর্জন করতে সক্ষম হয়েছেন এবং এটি ভারতীয় জাতিকে অনেক কিছু নিতে পারে। গর্ব করার মতো। গর্ব করার মতো কিছু আছে। অবশ্যই, সর্বদা নিন্দুক, সমালোচক আছেন যারা বিশ্বাস করেন যে এটি আরও ভালোভাবে করা যেতে পারে। কিন্তু তা সত্ত্বেও, ফলাফল স্পষ্ট। আমাদের সহযোগিতার জন্য একটি সম্পূর্ণ পরিকল্পনা রয়েছে,
যা সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষেত্র এবং ক্ষেত্রগুলিকে অন্তর্ভুক্ত করে। সবচেয়ে গুরুত্বপূর্ণগুলি অবশ্যই ভবিষ্যতের দিকে ভিত্তিক, এবং তাদের মধ্যে একটি হল উচ্চ প্রযুক্তি। ভারত এবং রাশিয়া মহাকাশ অনুসন্ধানে, শক্তিতে, বিশেষ করে পারমাণবিক শক্তিতে একসাথে কাজ করছে, যা সুপরিচিত কারণ, আপনি জানেন, আমরা সেই ক্ষেত্রের অন্যতম শীর্ষস্থানীয়। এছাড়াও জাহাজ নির্মাণ, বিমান নির্মাণ, আমাদের অনেক আকর্ষণীয় দিক নির্দেশনা রয়েছে যা ভবিষ্যতের দিকে পরিচালিত করে। অথবা ধরা যাক, কৃত্রিম বুদ্ধিমত্তা, আমরা সম্ভবত পরে এটি সম্পর্কে কথা বলবো, কিন্তু এটি ভবিষ্যতের অন্যতম গুরুত্বপূর্ণ প্রযুক্তি যা আমাদের কথা বলার সাথে সাথে বিশ্বকে পুনর্গঠন করছে, কারণ এটি জিনিসগুলিকে বহুগুণ বৃদ্ধি করতে সক্ষম। কিন্তু একই সাথে, এটি কিছু চ্যালেঞ্জ তৈরি করে যা মোকাবেলা করতে হবে, এবং আমরা এই সমস্ত বিষয়ে কথা বলবো। এবং প্রধানমন্ত্রী মোদি যেমন ভাবেন, এবং আমি যা মনে করি, ঠিক আছে, আমরা এই পর্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলি বেছে নেব, এবং আমরা সেই জন্য সাহায্য করব। কোন নির্দিষ্ট চুক্তি আছে, স্যার? ঠিক আছে, অবশ্যই, তবে আমাদের সম্ভবত এখনই সেগুলি ঘোষণা করা উচিত নয়, কারণ, আপনি জানেন, সফরের সময় এই সমস্ত ঘোষণা করা হবে। আমরা জনসাধারণের সামনে এটি উপস্থাপন করব, এবং তারপর সহকর্মীরা এই সমস্ত চুক্তি আমাদের কাছে উপস্থাপন করবেন এবং আমাদের এই চুক্তিগুলির চূড়ান্ত অনুমোদন দিতে হবে। ঠিক আছে, ঠিক আছে। শুধু টেকসইতা এবং বাণিজ্য সম্পর্কে কথা বলছি। তেলের ক্ষেত্রে ভারত এবং রাশিয়ার উপর প্রচণ্ড চাপ রয়েছে। আমরা পশ্চিমাদের কাছ থেকে যে ধরনের চাপ দেখছি, ভারত তার থেকে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই পশ্চিমা চাপ এবং নিষেধাজ্ঞাগুলি উভয় দেশ কিভাবে মোকাবেলা করবে? কথাটি হল, আপনি যে চাপের কথা উল্লেখ করেছেন তা মূলত অর্থনৈতিক প্রতিযোগিতার উদ্দেশ্যে রাজনৈতিক হাতিয়ার ব্যবহার সম্পর্কে। অন্য কথায়, ভারতের সাথে আমাদের জ্বালানি সহযোগিতা স্বল্পমেয়াদী রাজনৈতিক ওঠানামার বিষয় নয়, এবং এটি ইউক্রেনের মর্মান্তিক ঘটনার সাথেও সম্পর্কিত নয়। হাইড্রোকার্বনের ক্ষেত্রে, আমাদের অর্থনৈতিক অপারেটররা, কোম্পানিটি, ইউক্রেনের উন্নয়নের অনেক আগে থেকেই বিশ্বাসের উপর ভিত্তি করে খুব ভালো, দক্ষ সম্পর্কে প্রবেশ করেছিল। বাণিজ্য সম্পর্ক, অর্থনৈতিক সম্পর্ক। আমাদের একটি বড় কোম্পানি, যেমনটি সুপরিচিত, ভারতে একটি তেল শোধনাগার অধিগ্রহণ করেছে। এটি ছিল ভারতীয় অর্থনীতিতে $20 বিলিয়নেরও বেশি পরিমাণে সবচেয়ে বড় বিদেশি বিনিয়োগের মধ্যে একটি। আমাদের কোম্পানি এই শোধনাগারটি তৈরি করছে, তার অংশীদারদের সাথে বছরের পর বছর ধরে বেশ সফলভাবে কাজ করছে, এবং ভারত ইউরোপীয় বাজারে তেল পণ্যের অন্যতম বড় সরবরাহকারী হয়ে উঠেছে, কেবল ছাড়ে আমাদের তেল কেনার কারণে নয়। আসল কথা হল, সেই সম্পর্কগুলি বহু বছর এবং দশক আগে থেকেই চলে আসছে। এবং এখন, কেউ কেউ এটা পছন্দ করেন না যে রাশিয়ার সাথে সহযোগিতার জন্য ভারত বাজারে শীর্ষস্থানীয় অবস্থানগুলির মধ্যে একটি দখল করে আছে, এবং তারা ভারতকে আটকানোর জন্য একটি উপায় বের করার চেষ্টা করছে।